এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের মডিফায়ার রিলেটেড ৩ পর্বের ধারাবাহিক ডিসকাশনের আজকের থার্ড ডেতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদুল ইসলাম। যেহেতু এই ভিডিও কন্টেন্ট বোঝার জন্য প্রায়র নলেজ থাকা জরুরি, অর্থাৎ আগে এই রিলেটেড দুটো ভিডিও পাবলিশ হয়েছে, একটি হচ্ছে মডিফায়ারের উপরে এবং আরেকটা ডিটারমিনারের উপরে। তাই সে দুটো ভিডিও দেখার জন্য সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি। এবারে আজকের এই ধারাবাহিক ডিসকাশনের শেষ পর্বে আমি মডিফায়ার রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল কন্টেন্ট নিয়ে ডিসকাস করব। সো শুরু করা যাক। আমরা স্ক্রিনের দিকে যদি লক্ষ্য করি সেক্ষেত্রে দেখা যাবে ডিফারেন্ট টাইপস অফ গ্রামাটিক্যাল কনসেপ্টস রিলেটেড টু মডিফায়ার। প্রথমে আমরা আলোচনা করব পার্টিসিপল। পার্টিসিপল হচ্ছে বেসিক্যালি ইট ইন্ডিকেটস সাম কোয়ালিটিস। It works one can just like an adjective. এই পার্টিসিপলকে তিন ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপলটা কি? যখন আমরা ভার্বের সাথে আইএনজি অ্যাড করি এবং সেটি একটা কোয়ালিটি ইন্ডিকেট করে, যেমন ডোন্ট টাচ দ্য মুভিং ফ্যান, আই ফাউন্ড দ্য বয় সিঙ্গিং। এই যে সিঙ্গিং শব্দটা, মুভিং শব্দটা, এগুলো বেসিক্যালি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আমরা নেক্সট যদি দেখি পাস্ট পার্টিসিপল, এক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। ফর এক্সাম্পল, ডোন্ট সিট অন আ ব্রোকেন চেয়ার ওয়্যার রিপেয়ারিং দ্য ব্রিজ ড্যামেজড বাই ফ্লাড। এই যে ড্যামেজ এবং ব্রোকেন শব্দটা, এই দুটো শব্দ কাজ করছে অ্যাডজেক্টিভ হিসেবে, যদিও এগুলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। থার্ডে আমরা দেখছি পারফেক্ট পার্টিসিপল, এবং এই পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব। যেমন আমরা বলছি হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক হি লেফট দ্য অফিস, হ্যাভিং ডান দ্য ক্লাস Jamil went to his residence. So having done the class, having joined the class, having completed the work, এই having দিয়ে যত কিছু আমরা যোগ করছি সবগুলোকে আমরা পারফেক্ট পার্টিসিপলের মধ্যে ফেলে দিচ্ছি। তো পার্টিসিপল তিন রকম, আশা করা যায় আমাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা জেরান্ড নিয়ে কথা বলি। জেরান্ড এবং পার্টিসিপলের মধ্যে একটা অদ্ভুত মিল আছে এবং একটা অদ্ভুত অমিলও রয়েছে। মিলটা কোথায়? দুটোই আইএনজি হয় এবং দুটোই ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু অমিলটা হচ্ছে পার্টিসিপলের ক্ষেত্রে আইএনজি যখন হয় সেটা ভার্বের সাথে আইএনজি হয়ে সেটি অ্যাডজেক্টিভের কাজ করে, আর জেরান্ডে ভার্বের সাথে আইএনজি অ্যাড করে সেটি নাউনের কাজ করে। আমাদের এক্সাম্পল দেখা যাচ্ছে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। সো সুইমিং একটা নাউন হিসেবে কাজ করছে। একই সাথে ওয়ার্কিং ইজ গুড ফর হেলথ, আমরা বলতে পারি ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, রানিং ইজ গুড ফর হেলথ। এই শব্দগুলো এক্ষেত্রে সবই জেরান্ড হিসেবে কাজ করে। তাহলে কেউ যদি বলে আই স রানার রানিং অন দ্য স্ট্রিট, এই রানিং কিন্তু সেখানে পার্টিসিপল, কারণ এই রানিংটা রানার কন্ডিশনকে ইন্ডিকেট করছে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। দ্বিতীয়ত আমরা এরপরে আলোচনা করতে পারি ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে যখন আমরা টু দিয়ে ভার্ব বসাই এবং ভার্বের মেইন ফর্মটা বসাই। এখানে এক্সাম্পল লক্ষ্য করা যাচ্ছে, হি ওয়েন্ট টু অফিস টু মিট হিজ বস, সে অফিসে গেল তার বসের সাথে সাক্ষাৎ করতে। এই যে টু দিয়ে ভার্বের মেইন ফর্ম, এক্ষেত্রে এটিকে আমরা ইনফিনিটিভ বলি। হি হেল্পস the poor to go there, he supported his father to move। এই যে টু মুভ, টু গো, এগুলো দিয়ে যখন আমরা ভার্বকে কানেক্ট করছি সেটাকে বলছি ইনফিনিটিভ অর ইনফিনিটিভ ফ্রেজ। নাম্বার 4 এ রয়েছে কম্পাউন্ড। কম্পাউন্ড হচ্ছে দুটো শব্দ মিলে যখন একটা শব্দে পরিণত হয়। আমাদের স্ক্রিনে বেশ কিছু এক্সাম্পল লক্ষ্য করা যাচ্ছে: এইজ ওল্ড, ব্র্যান্ড নিউ, স্কুল গোয়িং, আউট অফ অর্ডার, আউটডেটেড, আউট অফ ডেট, ওল্ড ফ্যাশন। ধরুন আমরা বলতে পারি, এখানে কিছু এক্সাম্পল রয়েছে, নিশাদ হ্যাজ পারচেজড আ ব্র্যান্ড নিউ কার, a hard-working man can prosper in life, his father possesses a backdated idea, the government has given long-term loan। এই প্রত্যেক জায়গায় দুটো মিলেই মূলত একটি শব্দের কাজ করা হয়েছে, তাই এগুলোকে আমরা বলছি কম্পাউন্ড ভার্ব এবং এটিও মডিফায়ার হিসেবে কাজ করে। নাম্বার 5 আমরা লক্ষ্য করছি অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এক্ষেত্রে নাউন বা নাউন ফ্রেজের পরে একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ বসে এবং উক্ত নাউনকে মডিফাই করে। এক্সাম্পল লক্ষ্য করা যাক, we made the room decorative, he did not find anything wrong in her behavior। এই যে রং এবং ডেকোরেটিভ, যেটাকে লাল কালার দিয়ে ইন্ডিকেট করা আছে, সেগুলো সবই অ্যাডজেক্টিভের কাজ করছে। এবার আমরা আলোচনা করবো নাম্বার 6 এ নাউন অ্যাডজেক্টিভ নিয়ে। আমরা জানি অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, সেগুলোকে ইন্ডিকেট করা, কিন্তু নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে একটা নাউন আর একটা নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের কাজ করবে। এক্সাম্পল দেখা যাচ্ছে, আই ওয়েন্ট টু দ্য বাস স্টেশন, এখানে
বাস একটা নাউন এবং স্টেশন আরেকটা নাউন। আই বট সাম চাইল্ড ফুডস, এখানে ফুডস একটা নাউন এবং এই নাউনকে মডিফাই করছে চাইল্ড। পপুলেশন প্রবলেম, এছাড়াও বলতে পারি এনভায়রনমেন্ট পলিউশন, এখানে পলিউশন এবং এনভায়রনমেন্ট দুটি নাউন, কিন্তু এনভায়রনমেন্ট শব্দটা পলিউশনকে মডিফাই করছে। ওয়াটার পলিউশন, সায়েন্স ফিকশন, বুক ফেয়ার, ট্রেড ফেয়ার, এই প্রত্যেক জায়গাতে আমরা লক্ষ্য করছি একটা নাউন আর একটা নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের কাজ করছে। এ ধরনের সিচুয়েশনে আমরা এগুলোকে নাউন অ্যাডজেক্টিভ বলে অভিহিত করি। এবার আমরা 7 নাম্বার লক্ষ্য করি, সেখানে দেখা যাচ্ছে ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার বলতেই প্রগাঢ়, কোনো কিছুকে বৃদ্ধি করা, কোনো কিছুকে এক্সাজারেট করে বলা, কোনো কিছুকে স্পেশালি ফোকাস করা। ফর এক্সাম্পল, এখানে আমরা বেশ কিছু আহ শব্দ দেখতে যেগুলোকে ইন্টেন্সিফায়ারের আওতাভুক্ত করা হয়েছে। ভেরি, মাচ, ইনাফ, টু, রিয়েলি, এক্সট্রাঅর্ডিনারিলি, স্পেশালি, এই শব্দগুলোকে আমরা ইন্টেন্সিফায়ার। আমরা একটা এক্সাম্পল দেখি, দ্য ওয়েদার ইজ এক্সট্রিমলি হট, হি ইজ ভেরি ক্লেভার, হি ইজ মাচ টেন্স। এই যে শব্দগুলো দেখছি এবং কথাগুলো দেখছি, মাচ টেন্স, এক্সট্রিমলি হট, ভেরি ক্লেভার, এই সবগুলো জায়গাতেই কিন্তু মূলত পরের শব্দটাকে আগের শব্দ দিয়ে ইন্টেন্সিফাই করা হচ্ছে। আমরা 8 নম্বরে খেয়াল করতে পারি অ্যাডভার্ব রয়েছে। অ্যাডভার্বে কি বলা হচ্ছে? অ্যাডভার্ব বলতেই সাধারণত যেগুলো আমাদের মাথায় চলে আসে সেটা হচ্ছে ম্যানার, প্লেস, টাইম। ম্যানার হচ্ছে কাজটা কেমন করে হয়, প্লেস হচ্ছে কোথায় হয়, এবং টাইম হচ্ছে কখন হয়। অর্থাৎ কখন, কোথায়, কিভাবে, এই তিনটা বিষয়কে আমরা উল্লেখ করব যেভাবে, সেটিকে আমরা অ্যাডভার্ব বলতে পারি, এবং এই অ্যাডভার্বও মডিফায়ার হিসেবে কাজ করে। আমরা লক্ষ্য করতে পারি আমাদের স্ক্রিনে কুইকলি, স্লোলি, এক্সট্রিমলি, ভেরি ফাস্ট, লাস্ট, সুন, লেট, আর্লি, ইনস্ট্যান্টলি, টুডে, ইয়েস্টারডে, হিয়ার, দেয়ার, এই শব্দগুলো অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। আমরা একটু এক্সাম্পল গুলো লক্ষ্য করি। The last man has already left the place. The question was very important. The lady walks extremely slowly. এই যে প্রত্যেক জায়গাতে আমরা যে লি যুক্ত শব্দগুলো অ্যাড করলাম, সবগুলোই অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। এবার আমরা অ্যাডভার্ব ইউজিং দ্য টাইপস গুলো একটু লক্ষ্য করি, তাহলে আমাদের অ্যাডভার্ব সম্পর্কে ধারণাটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। অ্যাডভার্ব ম্যানার, অর্থাৎ কাজটা কেমন করে হচ্ছে, লাইক এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, হি sang the song beautifully. অ্যাডভার্ব অফ টাইম, এখানে আমরা সময়কে ইন্ডিকেট করব, একটা এক্সাম্পল দেওয়া আছে, হি came here yesterday. অ্যাডভার্ব অফ প্লেস, এখানে আমরা দেখব কোন একটা স্থানকে ইন্ডিকেট করা হবে। যেমন আমরা এখানে বলতে পারি হিয়ার, দেয়ার, নিয়ার, নিয়ারবাই, আই ফাউন্ড হিম নোহোয়্যার, আমি তাকে কোথাও পাইনি। এই যে কোথাও পাইনি, একটি স্পেস, একটা স্পেসকে, একটা এরিয়াকে ইন্ডিকেট করার কথা, সেটিও কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাজ করে, যেহেতু এটি প্লেসকে ইন্ডিকেট করছে। আমরা এরপরে লক্ষ্য করতে পারি অ্যাডভার্ব অফ ডিগ্রি নিয়ে। যে অ্যাডভার্ব দ্বারা কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মাত্রা বোঝানো হয়, সেটাকে আমরা অ্যাডভার্ব অফ ডিগ্রি বলি। যেমন ইট ডিপেন্ডস লার্জলি অন হিজ উইল, ব্যাপকভাবে এটি তার ইচ্ছার উপরে নির্ভরশীল। এই যে ব্যাপকভাবে কতটা, সেটিকে ইন্ডিকেট করা হচ্ছে, এটাও অ্যাডভার্ব হিসেবে কাজ করে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বলতে কতবার করা হচ্ছে, কত সময় ধরে চলছে, বা কত টাইম দিয়ে যাচ্ছে, কখন কখন হচ্ছে, সেরকম কোনো কিছুকে ইন্ডিকেট করা হয়। তাই এগুলোকে আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলি। এখানে বেশ কিছু শব্দ দেওয়া আছে, ওয়ান্স, টুয়াইস, সেলডম, হার্ডলি, অফটেন অথবা ওপেন। একটু খেয়াল করতে হবে, ওপেন এন্ড অফটেন, both the pronunciations are 100% correct. There is nothing wrong. British or American, that's it. ওকে, he hardly comes here. এই হার্ডলি শব্দের অর্থ হচ্ছে নেগেটিভ, সে এখানে আসে না বললেই চলে। এখানে আসা যাওয়া বা না আসা, এই মিলিয়ে একটি ফ্রিকোয়েন্সিকে ইন্ডিকেট করা হয়েছে। অ্যাডভার্বিয়াল বলতে আসলে নিচের 4টা বিষয়কে ইন্ডিকেট করি: অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ এবং প্রেপোজিশনাল ফ্রেজ। আমরা এক্সাম্পল গুলো দেখি, রেগুলারলি, অফটেন, নাও, সুন, টুডে, এভরিডে, এগুলো অ্যাডভার্ব হিসেবে কাজ করে। আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে একটু ফ্রেজ আকারে, আমরা আগেই বলেছিলাম এর আগে কোনো একটা ভিডিওতে, যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে কয়েকটা শব্দের সমারোহ, অর্থাৎ শব্দ যখন কয়েকটা একসাথে মিলবে, সেটিকে আমরা ফ্রেজ বলছি। অ্যাগেন এন্ড অ্যাগেন, হিয়ার এন্ড দেয়ার, টু এন্ড ফ্রো, এই যে এদিকে ওদিকে, এখানে সেখানে, বারে বার, এই কথাগুলোকে, যেমন হি ডিস্টার্বস ইন দ্য ক্লাস অ্যাগেন এন্ড অ্যাগেন, ডু নট মুভ টু এন্ড ফ্রো, এদিকে সেদিকে ঘুরে বেরিও না, এই টু এন্ড ফ্রো, অ্যাগেন এন্ড অ্যাগেন, এই শব্দগুলোকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হয়, এবং এগুলো কিন্তু সবই আমাদের মডিফায়ারে বিভিন্ন জায়গায় কাজে লাগে। অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ বলতে ইফ আমরা দেখছি যেখানে ক্লজ বসবে, আমরা আগেও বলেছিলাম যে ক্লজ বলতে সাবজেক্ট ভার্ব এটা থাকতেই হবে। যেমন ইফ ইউ ট্রাই হার্ড, তুমি যদি চেষ্টা করো, ইউ উইল সাকসিড। উই উইল স্টার্ট, আমরা স্টার্ট করব, কখন স্টার্ট করব, when the rain starts, আমরা এখানে কখনকে ইন্ডিকেট করা হচ্ছে, এই কখন, কোথায়, কিভাবে, সেই ম্যানার, প্লেস, টাইম কি।
মানে এই কখনকে ইন্ডিকেট করা হচ্ছে একটা ক্লজ দিয়ে, এবং এটিকে আমরা বলছি অ্যাডভার্বিয়াল ক্লজ। এবারে লাস্ট আমরা বলছি প্রেপোজিশনাল ফ্রেজ নাম্বার 9 এর লাস্ট পয়েন্টটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজ কোনটা? এমন একটা ফ্রেজ যেটা শুরু হবে প্রেপোজিশন মানে প্রেপোজিশন দিয়ে। যেমন আমরা বলছি the sinners suffer in the long run। এই যে ইন দিয়ে শুরু হয়ে আরো 3টা ওয়ার্ড অ্যাড হলো, মোটামুটি 4টা ওয়ার্ডের একটা অ্যারেঞ্জমেন্ট হলো একসাথে, এটাকে বলছি প্রেপোজিশনাল ফ্রেজ। বাংলাদেশ became independent in the year of 1971। in the year of 1971 এই সবগুলো মিলে একটি ফ্রেজ। নাম্বার 10 অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ বিষয়টা হচ্ছে এরকম যে সাধারণত মডিফায়ার হিসেবে অনেক ক্ষেত্রে বলা হয় ইউজ অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ হচ্ছে একটা নাউন বসানো হয় বা কোনো একটা স্টেটমেন্ট বসানো হয় এবং তারপরে কমা দিয়ে ওই স্টেটমেন্টটাকে ইলাবোরেটলি ডিসকাস করতে বলা হয়, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন যখন দেওয়া হয় সেটা কি আমরা অ্যাপোজিটিভ। একটু এক্সাম্পল লক্ষ্য করা যাক। বাবর, আমরা লক্ষ্য করছি বাবর ইম্পেরার অফ দিল্লি, অর্থাৎ বাবর কে ছিলেন? দিল্লির সম্রাট। ওয়াজ আ ফায়াস ম্যান, একজন ধার্মিক মানুষ। এই যে বাবরের পর একটা কমা দেওয়া হয়েছে এবং কমা দিয়ে ইম্পেরার অফ দিল্লি অর্থাৎ তার পরিচয় দেওয়া হয়েছে, এটি হচ্ছে অ্যাপোজিটিভ। আবার একটু খেয়াল করা যাক, এভরিবডি নোজ কাজী নজরুল ইসলাম, কমা দিয়ে বলছি আ গ্রেট পয়েন্ট ইন বেঙ্গলি লিটারেচার। এই যে কমা দিয়ে আ গ্রেট পয়েন্ট ইন বেঙ্গলি লিটারেচার কথাটি উল্লেখ করা হয়েছে, এটি মূলত কাজী নজরুল ইসলাম সম্পর্কে আরো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল আমরা বললাম প্রফেসর ডক্টর ফখরুল আলম, কমা দিয়ে বলছি a renowned English teacher of Dhaka University, আবারও কমা দিয়ে বললাম is working hard। এই যে a renowned professor of Dhaka University, এই কথাটুকু প্রফেসর ডক্টর ফখরুল আলম সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। যখনই আমরা এরকম এক্সট্রা ইনফরমেশন দিতে পারে এমন কোন স্টেটমেন্ট যোগ করব যেটা শুরু হয় কমা দিয়ে এবং শেষ হয় কমা দিয়ে, আমাদের এক্সাম্পল এখানে লক্ষ্য করছি কাজী নজরুল ইসলাম শুরু হয়েছে কমা দিয়ে এবং শেষ পর্যন্ত তার সম্পর্কে একটু পরিচয় আমরা দিয়েছি, এইরকম স্টেটমেন্ট গুলোকে আমরা অ্যাপোজিটিভ হিসেবে অভিহিত করব। সবশেষ যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ কোনটা? আমরা যখন রিলেটিভ প্রোনাউন তৈরি করি, অর্থাৎ রিলেটিভ হু, হুইচ, হোয়াট, হুজ, দ্যাট, এই জাতীয় শব্দগুলো দিয়ে যখন আমরা আরেকটা ক্লজকে কানেক্ট করি, সেই কানেক্টেড ক্লজটাকে বলা হয় রিলেটিভ ক্লজ। অনেক ক্ষেত্রে আমাদেরকে বলা হয় ইউজ রিলেটিভ ক্লজ। আই নো দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে। মিস্টার জামাল ইজ আ পারসন হু ওয়ার্কস অ্যাট দ্য গার্ড অ্যাট আ বিল্ডিং। তাহলে হু ওয়ার্কস অ্যাজ আ গার্ড at a building or in a building of a building whatever, এই যে who works বলে আমরা কানেক্ট করছি। আমি বলছি ঢাকা সিটি কলেজ ইজ a renowned college, এটা বলার পর আমি বলছি which has a number of students, তার অনেক স্টুডেন্ট রয়েছে। এই যে which বলে আমি আবারও অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছি, এখানে which একটা শব্দটি দিয়ে আমি একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে রিলেটিভ ক্লজ তৈরি করছি। ঠিক সেরকম আই নো দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে, এটি একটি রিলেটিভ ক্লজ। তো এইভাবেই অনেক ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন রকম গ্রামাটিক্যাল কনসেপ্ট দিয়ে মডিফায়ারে জাজ করা হয় আমাদের এই কনসেপ্টটুকু, আমাদের বিভিন্ন রকম গ্রামাটিক্যাল আইডিয়া সম্পর্কে আমাদের পারসেপশন নলেজ আছে কিনা এবং সেটা আমরা আসলে অ্যাপ্লাই করতে পারি কিনা। তো অবশ্যই নতুন কোনো ভিডিওতে আবারও নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ। Thanks for watching. Don't forget to like, share and subscribe.